সেই মহান জাতীয় পার্টির মহাপ্রতিষ্ঠাতা বিশ্বকবি হযরত মাওলানা শাহসুফি খাজা ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি সাহেবের প্রতি হাজারো কোটি নিবেদন করছি, শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন করি জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান আলহাজ খাজা মোস্তফা আলী ফয়সাল মুজাদ্দিদি সাহেবের প্রতি। শ্রদ্ধা নিবেদন করি জাতীয় পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সারান আমির ফয়সাল সাহেবের প্রতি। আজ এই পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনে উপস্থিত জাতীয় পার্টি ও সহযোগী সংগঠন সমূহের দেশ বিদেশের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক শুভানুধ্যায়ী সকল জাতীয় পার্টি মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্টের সারা দেশ থেকে আগত নেত্রী সমর্থক শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী বৃন্দ, আজকে এই মহাসমুদ্রের উপস্থিত বাংলাদেশে শান্তিকামী মুসলমান এবং একই সাথে অন্যান্য সম্প্রদায়ের শান্তিকামী মানবতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এমন একটি দিনে এই পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন, যখন জাতীয় ঐক্য, মুসলিম ঐক্য, শান্তি স্থিতিশীলতা অত্যন্ত প্রয়োজন। জাতীয় পার্টির ৩৫ বছরের ইতিহাসে যেমন কোন দল বা জোটের সাথে সম্পৃক্ততার ইতিহাস নেই, তেমনি ভাবে যদি গত ১৫ বছর বা ২০ বছরের রাজনৈতিক কর্মকাণ্ড আপনারা পর্যালোচনা বিশ্লেষণ করেন, তাহলে দেখতে পাবেন জাতীয় পার্টি কখনোই ১৪ দলীয় জোটে ছিল না, বিএনপি নেতৃত্বাধীন ৩৬ দলীয় জোটে ছিল না। জাতীয় পার্টি তার অহিংস আদর্শ নিয়ে একক স্বতন্ত্র অবস্থান বজায় রেখে দেশ মাতৃকার সাথে কাজ করে যাচ্ছে। আজ থেকে ৭৫ বছর আগে শাহেনশাহ খাজানাপুরী আমাদের দাদাজান হুজুর জাতীয় পার্টির মেয়র ঘোষণা করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন এই জাতীয় পার্টি মুসলিমের পার্টি, এই জাতীয় পার্টি বাংলার মানুষের মুক্তির পার্টি, এই জাতীয় পার্টি মুসলমানদের রক্ষা করার পার্টি, এই জাতীয় পার্টি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার পার্টি। আমাদের জাতীয় পার্টির পথ চলায় আমরা কখনোই হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, সহিংসতার রাজনীতিতে ছিলাম না। আমরা সহিংসতার রাজনীতি অনুশীলন করি না। আমরা জাতীয় পার্টি সহিংসতার রাজনীতিতে বিশ্বাসী নই। জাতীয় পার্টি কখনোই কাউকে বিনা কারণে আঘাত করে নাই, বর্তমানেও করবে না, আগামীতেও করবে না। জাতীয় পার্টি কখনোই কারো পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করে নাই। জাতীয় পার্টি কখনোই কারো অধিকার হরণ করে নাই। জাতীয় পার্টি কখনোই কারো সম্মান মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোন কর্মকাণ্ড করে নাই। জাতীয় পার্টির এই অবস্থান অতীতে যেমন ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আজ আমরা এমন একটি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যখন জাতীয় রাজনীতিতে, জাতীয় জীবনে ১৮ কোটি মানুষের ভাগ্যের উন্নয়নে একটি জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি, একটি জাতীয় ঐক্য অপরিহার্য। এমন পরিস্থিতিতে জাতীয় পার্টি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চায় যে এখন সময় এসেছে ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসতে হবে। বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের অগ্রগতি সর্বোপরি একটি সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমাদের একই মাটি, আমরা একই আলো বাতাসের মানুষ,
এই ভুলের সাগরে এই ভ্রান্তি বিলাস করা কোনোভাবেই সমীচীন হবে না। সার্বিক বিরাজমান পরিস্থিতিতে তাই জাকের পার্টি উদারত আহ্বান সকল রাজনৈতিক দলগুলোকে দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ব্যক্তি স্বার্থ, ক্ষুদ্র স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে এই মুহূর্তে একটি জাতীয় ঐক্য গঠন করা অত্যন্ত অপরিহার্য। প্রিয় নেতা নেতৃবৃন্দ, আজ সারা বাংলাদেশ থেকে, দেশের বাইরে থেকে শান্তিকামী মানবতা জাকের পার্টির সহযোগী সংগঠন সমূহ, মহিলাগণ, ছাত্রীগণ যেভাবে বাংলাদেশকে ভালোবেসে, এই দেশের 18 কোটি মানুষকে ভালোবেসে যেভাবে তারা বিশ্ব ইসলামী সম্মেলনকে সাফল্যমণ্ডিত করছে, তা অবশ্যই যারা জাতীয় পর্যবেক্ষক মহল, বিশ্লেষক মহল, যারা রাজনীতিকে ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসেন, যারা দেশপ্রেমকে সকলের মধ্যে স্থান দেন, অবশ্যই তাদেরকে আজকের এই বিশ্ব ইসলামী সম্মেলনের এই মহাসমুদ্রের গর্জন, এই মহাসমুদ্রের শান্ত সমাহিত রূপ, এই মহাসমুদ্রের লাখ লাখ মানুষের হৃদয়ের ঐক্যতানকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। আর জাকের পার্টি, বিশেষত জাকের পার্টির চেয়ারম্যান, তিনি সংখ্যালঘু শব্দটিকে অমর্যাদাকর মনে করেন। এই দেশবাসীর দোয়ায় যদি আল্লাহ পাক সুদিন দেয়, অবশ্যই জাকের পার্টি এই সংখ্যালঘু শব্দটিকে অবশ্যই রহিত করবে ইনশাআল্লাহ। আর যেই পরিস্থিতি, তাতে ইসলামের শান্ত সমাহিত রূপ, শাশ্বত ইসলামের প্রকৃত রূপ, প্রকৃত সৌন্দর্য, সত্য সুন্দরের মহিমা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। জাকের পার্টি সেই সত্য সুন্দর, সেই ইসলামের আধ্যাত্মিকতা, ইসলামের পবিত্রতা, ইসলামের সারা শরীয়তের পাশাপাশি মারিফতের শিক্ষা, ইসলামের তাসাউফের শিক্ষা, সকল শিক্ষার সংমিশ্রণ ঘটিয়ে একটি আধুনিক, একটি অগ্রসর, একটি কল্যাণমূলক আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠায় জাকের পার্টি একটি জাতীয় ঐক্য চায়, সকল রাজনৈতিক দলগুলির মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি চায়। আর ইসলামী দলগুলির মধ্যে ইসলামের বিশ্লেষণ নিয়ে, ইসলামের শাশ্বত রূপ নিয়ে, ইসলামের বিকাশমান ধারা নিয়ে অনুভব, উপলব্ধি, বোধে তারতম্য থাকতে পারে, বিশ্লেষণে ভিন্নতা থাকতে পারে, আকীদাগত ভিন্নতা থাকতে পারে, আদর্শগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা এক আল্লাহ বিশ্বাসী, আমরা এক রাসূলে বিশ্বাসী, আমরা এক কলমায় বিশ্বাসী। কাজেই আর মতভেদ, মতভিন্নতা নয়, আর কাদা ছোড়াছুড়ি নয়। এখন প্রেমের আহ্বানে, প্রেমের আলিঙ্গনে সকল ইসলামী দলগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল মতভিন্নতা, সকল মত পার্থক্য নিরসন করে ইসলামের সত্যিকারের শাশ্বত মহিমা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। আর একটি কথা বলতেই হয়, আজকের এই বিরাজমান পরিস্থিতিতে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মহোদয়ের মতো একজন সাদামাটা মানুষ, একজন নির্লোভ, সৎ, মেধাবী, ধার্মিক, দেশপ্রেমিক, সত্য, ন্যায়নিষ্ঠ, আমরা বিশ্বাস করি আল্লাহর তরফ থেকে প্রেরিত ফকির নেতৃত্ব, তাকে এখন সামনে আনা উচিত।
দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত এই লাখ লাখ মানুষের মহাসমুদ্র থেকে দেশবাসীর উদ্দেশ্যে একটি আহ্বান, একটি বার্তাই থাকবে, আপনারা মুস্তফা আলী ফয়সাল মুজাহিদের উপর আস্থা রাখো। বাংলাদেশ চান, আপনারা যেই সমাজ ব্যবস্থা চান, আপনারা যেই জীবন ব্যবস্থা চান, আপনাদের যেই সম্প্রসার কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ চান, মুস্তফা আলী ফয়সাল মুজাহিদ তিনি একমাত্র নেতা যিনি আপনাদেরকে কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ উপহার দিতে পারেন। সারা বাংলাদেশে পবিত্র নাম ছড়িয়ে পড়ো, সকলের ভালোবাসা, সকলের সৌভাগ্য সম্প্রীতি, সকলের দোয়া নিয়ে জাকের পার্টি এগিয়ে যাবে। জাকের পার্টির অগ্রযাত্রায় কারো কেউ মনক্ষুণ্ণ হবে না। জাকের পার্টির অগ্রযাত্রায় কারো হিংসার উদ্রেক হবে না। জাকের পার্টির অগ্রযাত্রায় কেউ পিছিয়ে গেল মনে করে ষড়যন্ত্রে লিপ্ত হবে না। এমন শাশ্বত মহিমা, এমন শক্ত সুন্দরের পথ ধরে জাকের পার্টি এগিয়ে যেতে চায়। জাকের পার্টি বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে মুস্তফা আলী ফয়সাল মুজাহিদের নেতৃত্বে সত্যিকারের কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। মহান রাব্বুল আলামিনের দরবারে পৌঁছা। আমিন। বিশ্বলি হযরত মাওলানা শাহতুবি খাজা ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি সাহেবের পবিত্র উসিলা নিয়ে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মহান রাব্বুল আলামিনের দরবারে আমাদের এই প্রার্থনা, বাংলাদেশ একটি শান্তিময় স্থিতিশীল অবস্থায় ফিরে যাক, সত্যিকারের কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা হোক। আজকে আপনাদের উপস্থিত হওয়ার জন্য জাকের পার্টি চেয়ারম্যান আল্লাহ খাজা মুস্তফা আলী ফয়সাল মুজাহিদ, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান